সবার প্রতি আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর গার্জিয়ানদের বলছি এবং তো ছাত্রছাত্রীদের বলছি, চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু পাঠ দেখতেছো না। এখন তোমাদের রমজান মাস, এখন তোমরা যদি পাঠ সবাই না দেখো তাহলে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কিন্তু এই মাসের সময়। কারণ স্কুল খুললেই দেখা যাবো যে তোমাদের এপ্রিল মাস পড়ে যাব। তখন এপ্রিল মাস পড়ে গেলে এপ্রিল মাসে তো তো তোমাদের পরীক্ষা। তো পরীক্ষার পরে তোমার হয়তো ক্লাস 10-12 দিন করতে পারবা কিনা সন্দেহ, তারপরে তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। তখন তোমরা কীভাবে পরীক্ষা ভালো করবা? কাজে তোমাদের এখনও যদি তোমরা প্রস্তুতি নাও তাহলে তোমরা পরীক্ষা ভালো করতে পারবা। তাই তোমরা যদি আমার অঙ্কগুলি এই বন্ধের মধ্যে দেখে ফেলাও, যারা দেখছো আর পুরান পাঠ এবং নতুন পাঠ দেখো, তাহলে তোমরা অঙ্কে ভালো নম্বর পাইতে পারো। আর তোমাদের আবারও বলছি, তোমরা অঙ্কটা করার পরে আবার নিজে খাতা কলম নিয়ে অঙ্কটা করবা, 2বার করবা, তাহলে অঙ্ক পরীক্ষা ভালো নম্বর পাবা। তা আবারও বলি, তোমরা কিন্তু নিয়মিত পাঠ দেখবা। আমি পাঠ একদিন পর পর দিই, কারণ তোমরা দেখো না। সবাই যদি দেখতো তাহলে হয়তো প্রতিদিন পাঠ দিতাম না, দরকার পড়বে না, তোমাদের পাঠ প্রায় এগিয়ে গেছি গা। আচ্ছা ঠিক আছে, তো পুরানো পাঠ এবং নতুন পাঠ দুটোই দেখবা। আবারও বলি, প্রতিদিন পাঠ দেখবা। পুরান দেখো, নতুন দেখো, নতুন দেখলে নতুনটা তো দেখবাই, আর পুরানটা দেখবা পাশাপাশি। তা আমরা তো এখন 43 পাতার অঙ্ক করাচ্ছিলাম। 43 পাতার অঙ্ক আমরা এই যে রহিমা সেলাই করে পর্যন্ত আমরা করাই ফেলছি। 7-8, আগের পাটে 7-8 করাইছি, আজকে আমরা 9-10 করাই। তোমার কাছে প্রতিটি মানে একটি, বুঝছো, 230 মিটার লম্বা 15টি রশি রয়েছে। হ্যাঁ, তোমার কাছে মনে করো প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি আছে। 15টা রশির প্রত্যেকটাই 230 মিটার করে। তা একটা রশি যদি 15 মিটার হয়, হ্যাঁ, তাহলে 230, অর্থাৎ 230 গুণ হবে। সেটা আমরা পরে দেখতেছি। যদি তুমি 15টি রশি এক লাইনে রাখো, তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে? তো এই যে 15টা রশি যদি আমরা এক লাইনে আনি, তাহলে 230 মিটার, 230 মিটার 15টা রশি, তারপরে 230 মিটার বাড়বো, তারপর এভাবে 15টা গুণ করলে আমরা রশিটা লম্বা পেয়ে যাম। আমরা একটিটা দিয়ে বেশিটা বাই করলে গুণ হয়ে যায়। আর 10 নম্বরটা একটু পরেই দেখি, আমরা আগে 9 নম্বরটা বোর্ডে দেখি, বোর্ডে করে নিই। আমরা কিন্তু 43 পাতা না লিখে দিই। আচ্ছা, এবার দেখি আমরা 15টি রশি আছে, আর প্রত্যেকটা রশি 230 মাত্র একটি রশি, প্রতিটি মানে একটি রশি, হ্যাঁ, লম্বা হলো একটু লম্বা হলো 230 মিটার। একটা রশি লম্বা হলো 230 মিটার। তাহলে কয়টা রশি? 15টা রশি। 15 রশি তার 15 গুণ হবে। একটা দিয়ে বেশি ব্যয় করলে গুণ হবে, একই নিয়ম। একটা দিয়ে বেশিটা ব্যয় করলে গুণ, আর বেশিটা দিয়ে একটা ব্যয় করলে ভাগ। অর্থাৎ 15টা দিয়ে যদি একটা ব্যয় করতে ভাগ হইতো, মানে তাহলে এটা একই নিয়ম সবসময়। আমরা 230 এবার 15 গুণ করলে হয়ে যাবে একটা শূন্য, একটা শূন্য। এখানে একটা 2 শূন্য থাকতো, তাহলে 25 15 দুইটা শূন্য দিলে হয়ে যেত। 3 5 15 5 হইলে 1 5 10 1 11 0 3 1 3 2 1 2 5, হ্যাঁ, 3 1 4 2 1 3। তাহলে একটা শূন্য আছে, একটা শূন্য দিয়ে দিলে, দুইটা শূন্য, যদি এখানে একটা শূন্য থাকতো তাহলে আরেকটা শূন্য বইতো, কিন্তু নাই, একটা শূন্য আছে, একটা শূন্য। তাহলে হবে হলো 3450 মিটার। তাই 3450 মিটার লম্বা হবে। এখন যদি আমরা রশিগুলো একটা পর একটা টানাই দিই, তাহলে 3450 মিটার, একদম সোজা। আর এই অঙ্ক এখন তোমাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু পরীক্ষা আইলে আবার অনেক সময় কই থেকে আইলে যায়। ঠিক আছে, তো 31 উঠলেন ব্যাপারে, তো 15টি, তো 15 গুণিত হয়ে গেল, এটার কোনো ব্যাপার না। এরপরের অঙ্কটা আমরা দেখি। পরের অঙ্কটা কি চাইছে? যদি তুমি একটি মাটির ব্যাংকে এবং জমাও, আর যেখানে জমাও, এখানে বলছে মাটির ব্যাংকে প্রতি মাসে মানে 1 মাসে
165 টাকা জমাও, তবে 1 বছর তুমি কত টাকা জমাতে পারবে? 1 মাসে জমাও 165 টাকা, তাহলে 1 বছরে কয় কয় মাস? 1 বছর সময় 12 মাস, তো 12 মাস তো 12 গুণ জমাইবা। এটাই তো একেরটা দিয়া বেশিটা বাই করলে গুণ, আলা যে কোনো নিয়ম হোক একটা সূত্রে জানবা, একেরটা দিয়ে বেশিটা বাই করলে গুণ, আর বেশি দিয়া একের বেশি দিয়া একেরটা বাই করতে চাইলে ভাগ। তাহলে একেরটা দিয়ে আমরা বেশিটা বাই করবো, 1 বছর এটা বাই করবো, 1 মাসে আয় করে এত টাকা, আর 1 বছর মানে 12 মাসও আয় করে এত টাকা। তাহলে আমরা এটা করে ফেলাই, ওটা দেখি। 10 নম্বরে কি বলছে? 1 বছর সময় 12 মাস আমরা আগে লেখা নিতে পারি, আবার পরও লিখলেও সমস্যা নাই। তাহলে আমরা পরে যদি লিখি তাহলে কি হবে? প্রতি মাসে মানে 1 মাসে, তো 1 মাসে জমায় কত টাকা? 1 মাসে জমাও কত টাকা, বা জমাই লিখতে পারো যদি তোমারে বলছে। 1 মাসে জমাও লিখলে অসুবিধা নাই, 165 টাকা। তাহলে 1 বছরে কত টাকা জমাবো? 165 12 দিয়া গুণ। তাইলে আবার লিখতে হবে যেহেতু। যেহেতু কি বলে জানো, দুটা পুরুলিতে উপরে মাঝে ফুটা দিলে সুতরাং, আর নিচে ফুটা দিলে যেহেতু। যেহেতু 1 বছর সমান 12 মাস, যেহেতু একটা ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাকে বলে থার্ড ব্র্যাকেট। আবার এখানে আমরা লিখতে পারতাম 1 বছর সমান 12 মাস, আবার এখানে লিখতে পারো, এখানে লিখলে যেহেতু লিখা দিতে হবে এইভাবে। তোমাদের যদি এখানে মনে হয় তাহলে এখানে 1 বছর সময় 12 মাস বাইক করে দিতে পারো, আর এইভাবে দিলেও ভালো হয়। তো 165 যদি আমরা 12 দ্বারা গুণ করি তা কত হয়? 5 × 10 শূন্য, তুল্য 1, 6 × 12 13 তুল্য 1, 2 × 2 = 3, 0 5 × 1 = 5, 6 × 6 1 × 1, 0 5 × 3 8, 6 × 3 9, 1980 টাকা। এবার শতে বললে 1980 টাকা, তাই আমরা শতে বলি না সাধারণত। 1980 টাকা জমা, সোজা উত্তর 1980 টাকা জমাবো। হ্যাঁ, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো আশা করি। 1 মাসে জমাই লিখছে, জমাই মানে তোমারে কইছে জমাও যদি, তাহলে আমি জমাই, তাহলে জমাই লিখছে, বা জমায় লিখলেও 29 দিলেও সমস্যা নাই। 12 মাসে জমাইবা তো 12 গুণ, যেহেতু 1 বছর সময় 12 মাস, 12 গুণ দিলে আমরা এটা পাই। 12 × 0 তুললে 1, 6 × 12 তুললে 1, 2 × 2 = 3, 0 5 × 1 = 5, 6 × 6। এই গুণ তোমরা পারো, এটা দেখানোর কিছু নাই। 1980 টাকা বা 1980 টাকা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আর তোমাদের বলছি যে তোমরা প্রতিদিন পাঠ দেখবা, আবার বলি, আর আমার একটু সাবস্ক্রাইব বাড়ানোর জন্য একটু চেষ্টা করো, আর একটু লাইক দিয়ে দিও। লাইক দিতে তো কোনো সমস্যা নাই, একটু লাইক দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আর সবাই ভালো থাকো আর নিয়মিত পাঠ দেখো।